আসসালামু আলাইকুম। প্রমিস রেসিপিতে স্বাগতম। প্রমিস রেসিপির আজকের আয়োজনে থাকছে মিষ্টির রেসিপি, পাউরুটি, ছানা ও মাওয়া দিয়ে মালাই রোল। রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজাদার। এটা দোকানিদের মতো টেস্ট না হলেও কোনো অংশে কম নয়। মালাই রোলটা কিভাবে তৈরি করতে হবে এবং কি কি উপকরণ লাগছে এক নজর দেখে নেওয়া যাক। উপকরণে লাগছে গরুর দুধ 1 লিটার, জাফরান নিয়েছি 1 চিমটি পরিমাণ, চিনি 1/3 কাপ, স্লাইস পাউরুটি। মাওয়া তৈরির জন্য 1 কাপ দুধ নিয়েছি। এখানে নিয়েছি আমি ছানা হাফ কাপের একটু কম, হাফ কাপ গুঁড়ো দুধ এবং চিনি। আমি মাওয়ার সঙ্গে ছানাটা একত্রে অ্যাড করব। মালাই রোলের জন্য প্রথমে আমি ফিলিংটা রেডি করে নিব। চুলোটা জ্বালিয়ে প্যান দিয়ে দিলাম। আমি লিকুইড দুধটা ঢেলে দিব। এবার এর মাঝে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে দুধটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দুধটাকে জ্বালিয়ে আমি কমিয়ে নিয়েছি। এটা করতে আমার 5 মিনিট মতো সময় লেগেছে। এর মাঝে এখন আমি ছানাটা অ্যাড করে দিব। ছানাটা হাত দিয়ে একটু ভেঙে এর সাথে অ্যাড করে দিতে হবে। ছানাটা দিয়ে দুধটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এর মাঝে আমি চিনি দিয়ে দিব। 1 চিমটি পরিমাণ আমি জাফরান কালার দিয়ে দিলাম। মাওয়ার সঙ্গে ছানাটায় অসম্ভব সুন্দর একটা টেস্ট নিয়ে আসবে। প্যানের গা যখন ছেড়ে দিবে আমি এটাকে নামিয়ে ফেলবো। খুব বেশি ড্রাইভাবে করে নিলে পরে এটা ঝুরঝুরে হয়ে যাবে, ফিলিংটা দিতে কষ্ট হবে। আমি এই পর্যায়ে নামিয়ে নিলাম। আমি মাওয়া রেডি করা প্যানের মধ্যেই দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি মালাই তৈরি করে নিব। জাফরান দিচ্ছি। শাহি একটা ফ্লেভার আনার জন্য আমি এইখানে 1 চা চামচ কেওড়া জল অ্যাড করছি। যেহেতু এটা অপশনাল, আমি এটা উপকরণে দেখাই নাই। কেওড়া জলের পরিবর্তে আপনারা এলাচ দিতে পারেন। উপর দিয়ে একটা পাতলা মালাইয়ের মতো পড়েছে। এইভাবে আমি আরও একটু জ্বালিয়ে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি দুধের মাঝে চিনিটা অ্যাড করব। চিনিটা দেওয়ার পরে চিনির পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ওপরে একটা আবারও সরের আবরণ পড়েছে। এই অবস্থায় মালাইটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি চুলোটা অফ করে দিব। পাউরুটি একটা চপিং বোর্ডের উপর নিয়ে নিয়েছি। এবার চাকু নিয়ে পাউরুটিটা ধরে এর সাইডগুলো কেটে নিব। এই সাইডটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এটা ফ্রিজে খালি অবস্থায় প্লেটে রেখে 2 দিন পরে হাত দিয়ে গুঁড়ো করে নিলে কিংবা এটা ব্লেন্ডারের জারে নিয়ে গুঁড়ো করে নিলে ব্রেড কাম হয়ে যাবে। আমি সব পাউরুটিগুলো কেটে নিয়েছি। আমি যেভাবে করছি কাজটা ঠিক সেইভাবে করতে হবে। হাত দিয়ে পাউরুটিটাকে একটু চেপে চেপে নিতে হবে। চারিপাশ থেকে খুব ভালোভাবে এটা চেপে নিতে হবে। আর এই পাউরুটিটা একদম টাটকা অবস্থাতেই করতে হবে। প্যাকেট খোলার পরে 2 দিন রেখে করলে আপনারা এটা ফোল্ড করতে পারবেন না। নর্মাল পানি নিয়ে নিয়েছি। পানিতে একটা ব্রেড আলতো করে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে এক হাত দিয়ে আরেক হাতের উপরে রেখে আলতো করে চেপে পানিটা ফেলে দিতে হবে। এই কাজটা আপনারা চাইলে দুধ দিয়েও করতে পারেন। সেম প্রসেসে আমি ছানা এবং মাওয়ার পুরটা একটু লম্বা করে এটার মাঝে দিয়ে দিলাম, দিয়ে এটা ফোল্ড করে নিব। সবগুলো এভাবে বানিয়ে নিব। ফিলিংটা মাঝখানে দিয়ে খুব আলতো হাতে এটা ফোল্ড করে নিতে হবে। তরল দুধ লাগিয়ে দিতে হবে, তাহলে মুখটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি সব রোলগুলো বানিয়ে নিয়েছি। আর যদি কারো ফোল্ড করতে সমস্যা হয় তাহলে র্যাপিং পেপারের সাহায্য নিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। র্যাপিং পেপারের সাথে হালকা পানি লাগিয়ে, হাতের সাথে পানি লাগিয়ে, পাউরুটির গায়ে পানি দিয়ে আস্তে আস্তে চেপে র্যাপিং পেপারের সাহায্যে মুড়িয়ে নিতে পারেন। তো আমার সবগুলো হয়ে গিয়েছে। আমি এখন এর মাঝে উষ্ণ যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিব। খুব বেশি গরম দুধটা দিতে যাবেন না, তাহলে যেহেতু পাউরুটি অনেক সফট হয়, বুঝতেই পাচ্ছেন এটা কতটা জুসি এবং কতটা মজাদার হবে। সবগুলোর মাঝে মালাই দেওয়া শেষ। আপনারা চাইলে শুধু একটা করে কাঠবাদাম দিয়ে এভাবে সাজিয়ে দিতে পারেন।
আবার যদি কেউ আমার মতো বাদাম বেশি পছন্দ করেন তাহলে এর সাথে পেস্তা বাদাম দিয়ে দিতে পারেন। দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগে। মালাই রোলটা কেটে দেখানোর পালা, ভেতরটা কেমন হয়েছে। তো আমার মালাই রোলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন প্রমিস রেসিপি। পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন আমার সব ভিডিও প্রথমেই পেয়ে যেতে। আল্লাহ হাফেজ।